আশিপাশি কাজ সেরে স্নান করে নিয়েছি একবারে, আর পুজোটাও দিয়ে নিলাম। আর এই সকাল সকাল পুজো দিতে আমার কিন্তু বেশ ভালো লাগে, স্নানটাও হয়ে যায়, পুজো দেওয়াও হয়ে যায়। আর আজকে কিন্তু স্নান করতে বেশ একটু দেরিও হয়েছে, কারণ ওই যে বিছানার চাদর সব কিছু কেচে দিয়েছি, কারণ রোদটা বেশ ভালোই দিচ্ছিল। আর থালা বাসন এখনও কিছু গোছানো হয়নি, তারপরে আবার শ্যাম্পু ট্যাম্পু করলাম, ওই জন্য একটু দেরিই হয়েছে। এদিকে একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু রোদ বেশ ভালোই হয়েছে। মা ওখানে বসে হচ্ছে পাতা কাটছিল, আর আমি এই যে পুজো দিয়ে বসে আছি। আর আমার পুরো গলার দিকটা একদম অ্যালার্জিতে ভর্তি হয়ে গেছে, কেন জানি না। আর আরেকটা কারণ হচ্ছে সকালবেলা স্নান করার, যে আমি ওই দুপুরবেলার দিকে যদি স্নান করতে যাই, তাহলে মিঠি ওই টাইমটায় ঘুমিয়ে আর কি উঠে পড়ে। আর ওই উঠে পড়ার পর আমি যদি ওকে আবার একটু খাইয়ে দিই, ও কিন্তু ঘুমিয়ে পড়ে। কিন্তু আমি যদি না থাকি তখন ওই মানে 10-15 মিনিট ঘুমিয়েই উঠে পড়লে তারপরে অনেকটা আর কি বিরক্ত করে, মানে ঘুমটা পড়ে না সেই কারণেই। তো ওই কারণেই আমি আর দুপুরবেলার দিকটা স্নান করছি না, এই সকালেই স্নান করি। আর সন্ধ্যার সময় আর কি বিকালে গাটা ধুয়ে ফেলি, কিংবা বৃষ্টি টিষ্টি হলে কাপড় নাইটিতে তো পাল্টাতেই হয় সন্ধ্যার আগে। তো সেই কারণেই আমি এই সকালবেলাটা স্নান করে নিচ্ছি। এতে কি হয়, পুজোটাও দেওয়া হয়ে যায় সকাল সকাল, বেশ ভালো। আর আমি গুছিয়ে রান্না করতে যেতে পারি। আর স্নান যদি নাও করি, তাও কিন্তু আমার রান্না করতে যেতে যতটা বেলা হয় ওই একই বেলা হয়। তাও আজকে একটু বেশি বেলা হয়েছিল, কারণ ওই যে সব কিছু কাচা ধোয়া করলাম, তারপরে সমস্ত কিছু মেজে ঘষে মাথা টাথা সব শ্যাম্পু করেছি, সেই কারণে একটু দেরি হয়েছে। ঘরটা মুছেছি। তো এত কাজ সকালবেলা তোমাদেরকে আর কি ডিটেলসে দেখাতে গেলে আমার ব্লগটা তো বড় হতোই। এমনি ভালো হতো, তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করতাম, কাজ বাজই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়, কিন্তু ওই আর কি হয়নি, কারণ আমার ওই ক্যামেরা সেট করতে করতে আমার ছোটো ট্রাইপডে অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি বাসন টাসন সব টেবিলের ওপর যেগুলো ছিল সব কিছুই গুছিয়ে নিয়েছি। আর এখন ওই যে চাল টাল সব নিতে চলে এসেছি। আর আমাদের বারান্দাটা এই ক্যামেরাতে বেশি একটু মনে হচ্ছে অগোছালো দেখা যাচ্ছে, কারণ মানে এমন জায়গায় রাখা, সব কিছু নিচের থেকে দেখা যাচ্ছে, কারণ সব কিছুই একই জায়গায় রাখা আর কি, এক ঘরে তোমরা তো জানোই, মানে যতটুকু সব গুছিয়ে রাখা ততটুকু তো গুছিয়ে রাখাই হয়। তাও মনে হচ্ছে যেন কেমন অগোছালো, কারণ ওই যে জায়গা কম, একটার পর একটা সব কিছু আর কি রাখা, সেই কারণেই একটু কেমন যেন লাগছে। এমনিতে তো যা জিনিসপত্র রয়েছেই, তারপরে আবার মিস্ত্রিদের সব কিছু। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রান্নাঘরে যাব। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো সবাই চলো সারাদিনটা সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে রান্নাঘরে এসেছি, এই ঘর থেকে সব কিছু গুছিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওই পাশে হলো কলার খোসা ভাজা। অ্যালার্জিগুলো একটু কমেছে, তাও ওই যে দাগ দাগ দেখো, প্রচণ্ড গরম, মেঘলা মেঘলা ওয়েদার, তাও প্রচণ্ড গরম। আর সব কিছু গুছিয়ে নিচ্ছি। ওই যে বললাম মাংস আনবে আজকে, তো বলা হয়নি মনে হয়। তো যাই হোক, মাংস নিয়ে এসেছে, অনিমিকাকে ফোন করলাম আসতে, ও আসছে। চলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি, সারাদিনটা সঙ্গে থেকো। আজকে এমনিতেই হলো রান্নাঘরে আসতে দেরি, ওই যে কাঁচা ধোয়া করে সব কিছু গুছিয়ে পুজো দিয়ে তারপরে আজকে যা গরম, তারপরে রোদের তাপ, মেঘলা আকাশ কিন্তু প্রচণ্ড গরম। তো যাই হোক, আবার মাংস নিয়ে আসছে, সেই কারণে সব কিছু গুছিয়েই নেওয়া হলো। এদিকে আমি মশলা টশলা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এসেই উনুনটা জ্বালিয়েই কলার খোসা ছিল, এগুলো আর ফেলে দেওয়া হয়নি, আমি এগুলো ভেজে নিয়েছি। আর এদিকে ভাত প্রায় কিন্তু আমার হয়ে গেছে, কারণ অনেকটা সময় আর কি হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর এদিকে কিন্তু কড়াই গরম হচ্ছে, এখানে দেবো আমি হচ্ছে আলু টালু সব কিছু ভেজে নেব। এর মধ্যে ভাত হয়ে গেছিলো, আমি উপর দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, কলার খোসাটাকে বেটে একদম বাটিতে রেখে দিয়েছি। আর মশলাগুলো সব শিলেই তো করা। তো এদিকে হচ্ছে মশলা কষা। আর অনিমিকা এসেছে, ও ওই বারান্দাতে রয়েছে, আমি এদিকে সব কিছু রান্না করে নিয়েছি। কচুর লতি ছিল, সেটাও একটু রান্না করে নিলাম, ওই একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি। তো চলো বাকি রান্নাটা শেষ করে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আজকে আর ইচ্ছে করলো না তোমাদের সঙ্গে আর কি সব কিছু শেয়ার করা, ওই রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ওই মনটা একটু খারাপ ছিল, সেই কারণে আমার আর কোনো ভিডিওই করা হয়নি। তো বলেছিলাম সকালবেলা তো তোমরা দেখেছো যে বিছানা কাঁথা সব কিছু আর কি ধুয়ে দিয়েছিলাম। তো এখন এলাম আর কি সেইগুলো গুছিয়ে নিতে। মিঠি এখনও ঘুমোয়নি, ও ওই যে কাকিমণি এসেছে, তো আর কাকিমণির সঙ্গে এসেছে আরেকটা ওর আর কি দিদি, তো বাইরে বসে সবাই খেলাধুলো করছে। আর মা বেরিয়ে যাচ্ছে, আর আমি এসেছি এই যে মানে ঘরে এসে বিছানা চাদর টাদর সব কিছু পেতে নিচ্ছি, কারণ এই কাজটা যতক্ষণ মানে পড়ে থাকবে ততক্ষণ আমার আর অন্য কোনো কাজে হাতও দেওয়া হবে না, আর ভালো লাগবে না। মানে বিছানা টাছানা অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না।
তো সেই কারণে আমি আগে এসেছি আর কি এইটা গুছিয়ে নিতে। আর এমনিতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই বিড়ি বাঁধার টাইম, বিড়ি বাঁধতে বসতে হবে। তো ভাবলাম আগে এইটাই করে নিই। আর মিঠি ঘুমোয়নি, ওকেও একটু ঘুম পাড়াবো, কিন্তু ওই যে খেলাধুলো করছে সেই কারণে আমি আর কি আগে গেলাম না, যে খেলা করছে খেলা করুক, আমি আগে এইগুলো গুছিয়ে নিই। তো চলো বিছানার চাদর টাদর সব পেতে গুছিয়ে নিই, আর সঙ্গে থেকো। চাদর টাদর সব পেতে নিয়েছি, সব কিছু নিচেই ফেলেছিলাম, উপরে আবার তুলে নিলাম। আর নিচে এগুলো রেখেছি, এগুলো একটু রোদে দেবো। আর এই যে দেখো কাকিমণির সঙ্গে সব বসে খেলাধুলো করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা অনেকেই ভাবছো ভিডিওর মাঝখানে আবার গুড মর্নিং কেন বলছে। হ্যাঁ, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, ওই যে বলেছিলাম মেঘ টেঘ করছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো পরের দিন সকালে আবার চলে এলাম, বাবাকে চা দিয়ে দিয়েছি, বাসি কাজ সমস্ত হয়ে গেছে। আর এই যে স্নান করে পুজো দিতে এসেছি। কারেন্ট ছিল না, ওই যে কালকে একটু বৃষ্টি হয়েছে, একটু না অনেক বৃষ্টি হয়েছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, সন্ধ্যা থেকে দুপুর থেকে মানে হাওয়া ঝড় হচ্ছিল, আবার সন্ধ্যার দিক থেকে নেমেছে, মানে প্রায় 10টা 11টা পর্যন্ত একভাবে বৃষ্টি হয়েছে। আর তারপর থেকেই কারেন্ট নেই, আর এই যে সকালেও এখনও আসেনি কারেন্ট। তো আমি ওই যে চার্জার লাইটটা একটুখানি জ্বালিয়ে নিয়ে, ছোট একটা চার্জার, সেটা জ্বালিয়ে নিয়েই আর এদিকে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আর কি ভিডিওটা করছিলাম। সঙ্গে আমার ঘরে যেটুকু আলো দরকার সেটুকু হয়ে গেছিলো। আর আমার দুষ্টুটা এই যে বসে চলে এসেছে আমার কাছে আর কি পুজো দেওয়ার জন্য। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর একটু চাও খেয়ে নিয়েছি আমি আর মা। আর এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এসেই একদম উনুনে একদম মানে হাঁড়িতে জল টল দিয়ে জালটা ধরিয়ে নিচ্ছি। আর মুখটা দেখে বুঝতেই পারছো একদমই মুখ কালো হয়ে আছে। তো একটু মনটা খারাপ ছিল কালকে থেকেই, তো সেই কারণে তো যাই হোক নিজে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে মা গেল মাছ কাটতে, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে এই সবে মাত্র। আর এই যে দেখো মাছ আনতে গিয়ে এই যে কলমি শাক নিয়ে এসেছে। মা আগের দিন বলছিল কলমি শাক ভাজা খেতে আর কি ভালো লাগে, ভাজা মানে আনতে বলেছিল বাবাকে, তো সেদিন আর আনিনি, আর আজকে নিয়ে এসেছে আর কি। আর এই যে কালকে মানে কালকেই আনতে বলা হয়েছিল, কিন্তু আবার ওই যে মাংস টাংস আনা হয়েছিল, তো শাক পাতা আনা থাকলে আর কি কেমন একটা শুকিয়ে যায়। তো সেই কারণে আর কি সাজো সাজো শাক খেতে যতটা ভালো লাগে, একটু শুকিয়ে গেলে ততটা ভালো লাগে না, তো সেই কারণে আনিনি। আর আজকে নিয়ে এলো। আর এই যে এখানে আমি চাল টাল আর কি ধুয়ে দিলাম, হাঁড়িতে জলটা একটু গরম হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিলাম। আর এদিকে বসে আমি আবার রুটি করছিলাম, কারণ বাবাকে না সকালবেলা খাবারটা দেওয়াই হচ্ছে না, খেতেও চায় না। তাও আর কি সকালের দিকটা খেলে মানে একটু ভালো হয়, কারণ বিকালে এসে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো সেই কারণে আর কি রুটি করে দিলাম। আর এদিকে আমি আবার শাক মানে বেছে নিচ্ছিলাম, আর ওদিকে বসিয়েছি হচ্ছে বেগুন ভাজা, মানে রুটি আর বেগুন ভাজা আর কি দিয়ে দেবো। আর এদিকে মা মাছটাও কেটে দিয়ে দিয়েছে। আজকে এনেছিল হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে পুঁটি মাছ। তো তেলাপিয়া মাছটা আমি আগেই ভেজে নিয়েছি, আর এই যে পুঁটি মাছটা ভাজা হচ্ছে। আর এই যে দেখো মাছটা নামিয়ে নিয়েছি। আর অনেকটা পরে আবার ভিডিও করছি, তো আমার হয়ে গেছে প্রায় অনেক কিছু গোছানো, শাক টাক সব গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, রান্নাঘর থেকে আমি রান্নাবান্না সেরে চলে এসেছি। আর মেঘলা করছিল, মিঠি কান্নাকাটি করছিল আর কি, খিদে পেয়ে গেছে। তো পুরো ভিডিওটা আর করিনি রান্নাবান্নার। এই যে ভেন্ডি দিয়ে ছোটো মাছ দিয়ে আর কি পুঁটি মাছ দিয়ে একটু তরকারি করেছি। আর এই যে হচ্ছে উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আর যে ওদিকে ছিল হচ্ছে কলমি শাক ভাজা, একদম ঝুরঝুরো করে রসুন দিয়ে কলমি শাক ভাজা। আর আজকে শুকনো লঙ্কা ভাজা, সেটা প্যাকেটের মধ্যেই রেখেছি, কারণ আগের দিন আমার মানে লঙ্কাগুলো নরম হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করলাম, ওই যে বালিশগুলো রোদে দিলাম। আজকে মায়ের চাদরগুলো সব ধোয়া হয়েছে। এই যে মিঠিকে স্নান করানো এখনো হয়নি।
ও মাথা দিয়ে গেছে। ভাবলাম যে এই যে জ্বালানিগুলো এগুলো এখানে রোদে দেওয়া ছিল, ভাবলাম উনানের পর দিয়ে আসি, তা এসে দেখি মা দিয়ে দিয়েছে। তাহলে আর কি স্নান করিয়ে দিই, স্নান করে ঘুমোবে। প্রচুর রোদ, সকাল থেকেই মেঘলা মেঘলা করছিল আর হালকা রোদ ছিল, হঠাৎ করে এত রোদ দিয়েছে আর কি বলবো। আর এই যে তোমাদের বলছিলাম অনেক বৃষ্টি হয়েছে কালকে। আর এই যে দেখো ঘরের মাটি, কত মাটি নিচেই কেটে নেমে গেছিলো, সেইগুলো তোমাদের দাদাভাই মানে এইখানটায় না পুরো পুরু হয়ে গেছিলো, ওই মোটরের পাইপ টাইপ সব কিছু একদম নিচেই মানে মাটি নিচে চলে গেছিলো। আর এই যে দেখো সর্ষেগুলো আমার কালকে ভিজে গেছে, এই রান্নাঘরের টিনের চালা দিয়ে জল পড়ে বারুন টারুন সব ভিজে গেছিলো, তো সেগুলো আবার রোদে দিলাম। আর তোমাদের দাদাভাই মাটি কাটতে কাটতে দেখো কোদালের আচারিটাই একদম ভেঙে ফেলেছে। তো আর কি বিকালে আর কোনো ভিডিও করা হয়নি, জল ভর্তি করছিলাম। দেখো এই যে দুষ্টুটা, ঠাম্মি শাড়ি পরিয়ে দিয়েছে আর ও একটা ঘর নিয়ে এসে ঘর থেকে এখানে জল ভর্তি করা শুরু করে দিয়েছে। শাড়ি পরে একেবারে বড়দের মতো বসে জল ভর্তি করছে, করে করে আর কি ওইখানে পাশে যে ফুল গাছগুলো ছিল সেইগুলোতে জল দিচ্ছিল। তো এটাই করছিল বিকালে, এইটাই করেই আর কি ব্লগটা শেষ করছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দুটো দিনের ব্লগ একসঙ্গে দিলাম, কিছু মনে করো না, কারণ ওই বিকালে আর কি ঝড় বৃষ্টির জন্য কোনো ব্লগ করা হয়নি। তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা।